হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশনের যে ব্যাপারটা সেটা কিন্তু আগে থেকেই দেওয়া ছিল, কিন্তু রিসেন্টলি একটা সমস্যা দেখা দিয়েছে। আর এই সমস্যাটা কি সেটাতে যাওয়ার আগে একটু বলি এই এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যাপারটা আসলে কি। আমি যদি খুব সহজ করে এবং খুব সংক্ষেপে বলি তাহলে এন্ড টু এন্ড এনক্রিপশন করা যদি কোনো কিছু থাকে, মানে সেটা হোয়াটসঅ্যাপে হোক, ভাইবারে হোক কিংবা মেসেঞ্জারে হোক, আপনি যখন কোনো ব্যক্তির সাথে চ্যাট করছেন, ছবি আদান প্রদান করছেন, ভিডিও আদান প্রদান করছেন কিংবা কথা বলছেন, তাহলে সেটা কিন্তু আপনি এবং যার সাথে আপনি চ্যাট করছেন কিংবা কথা বলছেন সে ছাড়া তৃতীয় কোনো পক্ষ সেটা কোনোভাবেই দেখতে পাবে না বা শুনতে পাবে না। সিকিউরিটির জন্য এটা কিন্তু বেশ ভালো একটা ফিচার। এখন হোয়াটসঅ্যাপে যেটা সমস্যা হয়েছে, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজার আছি তারা একটা জিমেইল ব্যবহার করে গুগলের সার্ভারে আমাদের চ্যাট ব্যাকআপ রাখি, আর যারা আইফোন ব্যবহার করি তারা কিন্তু আইক্লাউডের মাধ্যমে অ্যাপলের সার্ভারে এই চ্যাট ব্যাকআপ রাখি। এই চ্যাট ব্যাকআপগুলো এতদিন কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ছিল না, তার মানে গুগল কিংবা অ্যাপল চাইলে কিংবা হোয়াটসঅ্যাপ চাইলে সেই ব্যাকআপ থেকে আমাদের বিভিন্ন তথ্য দেখে নিতে পারতো। সো ব্যাপারটা এতদিন এরকম ছিল। আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, মনে করেন দুইজন মানুষের কাছে চাবি আছে দুটো, একটা বাসার তালা দেওয়া থাকে সবসময় কিন্তু পেছনের দরজাটা খোলা আছে। সো ওই দুই ব্যক্তি ছাড়াও কিন্তু অন্য কেউ চাইলেই গোপনে পেছনের দরজা থেকে বাসার জিনিসপত্র দেখতে পাবে কিংবা বাসায় ঢুকতে পারবে। আর এই প্রবলেম সলভ করার জন্যই হোয়াটসঅ্যাপ তাদের চ্যাট ব্যাকআপে এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচারটা অ্যাড করেছে। আর এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার যে চ্যাট ব্যাকআপগুলো থাকবে সেগুলো অ্যাপল কিংবা গুগল কিংবা হোয়াটসঅ্যাপ কেউই অ্যাক্সেস করতে পারবে না, কিংবা এখান থেকে কোনো তথ্য চুরি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এখানে আরেকটু বলে রাখা ভালো, আমাদের সবারই উচিত যারা আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি চ্যাট ব্যাকআপটা যেন চালু থাকে। আর এই চ্যাট ব্যাকআপ চালু থাকলে যে সুবিধাটা আপনি পাবেন, আপনার হোয়াটসঅ্যাপ যদি কখনো আপনি আনইনস্টল করে দেন কিংবা আপনি যদি কোনো নতুন একটা ফোন কিনে এনে আপনার পুরান হোয়াটসঅ্যাপটা সেখানে ইনস্টল করেন, তাহলে কিন্তু চ্যাট ব্যাকআপের মাধ্যমে আপনার আগের হোয়াটসঅ্যাপের যাবতীয় চ্যাট, ফটোস, ভিডিওস সব কিছুই কিন্তু ফেরত পাবেন। আর এই চ্যাট ব্যাকআপ কিভাবে অন করতে হয় সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার চ্যাট ব্যাকআপের এই এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যাপারটা অন করবেন। আর আপনি যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, প্রথমে যে কোনো অ্যাপের নতুন ফিচার পাওয়ার ক্ষেত্রে আপনাকে আগে মেক শিওর করতে হবে আপনার ওই অ্যাপ আপ টু ডেট আছে কিনা। সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সেখানে ওপরে যে সার্চ বারটা আছে সেটার উপরে গিয়ে টাইপ করবেন হোয়াটসঅ্যাপ। আমার এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল এবং ওপেন। আপনার এখানে যদি কোনো আপডেট এসে থাকে তাহলে সেটা অবশ্যই আপডেট করে নেবেন আগে। এখান থেকে বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপের হোমের ওপরে ডান পাশে যে 3 ডট থাকে ওখানে ট্যাপ করবেন, এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে একটা অপশন পাবেন চ্যাটস, এই চ্যাটসের ওপর ট্যাপ করবেন। এখান থেকে একটু নিচের দিকে আসলে পাবেন চ্যাট ব্যাকআপ, এটার ওপর ট্যাপ করবেন এবং একদম নিচের দিকে একটা অপশন পাবেন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ, এটার ওপর ট্যাপ করবেন। এখানে কয়েকটা জিনিস পরিষ্কার করে বলা আছে, সেটা হচ্ছে আপনি যদি এই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ এটা অন করে দেন তাহলে আপনি ছাড়া অন্য কেউ সেটা দেখতে পাবে না। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে গুগল সেটা দেখতে পাবে না, আপনি যদি আইফোন ইউজার হন তাহলে অ্যাপলও সেটা দেখতে পাবে না। মানে আপনার চ্যাট ব্যাকআপ কিন্তু 100% সিকিওর থাকবে। এখন নিচে যে অপশনটা আছে টার্ন অন, এটার উপর ট্যাপ করবেন। এরপর ক্রিয়েট পাসওয়ার্ড যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন এবং এখানে মিনিমাম 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন, যেটার মধ্যে একটা বড় হাতের অক্ষর থাকতে হবে এবং একটা নাম্বার থাকতে হবে। সো আমি আমার পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি, এরপর নেক্সট করে দিচ্ছি, পাসওয়ার্ড আবার দিচ্ছি কনফার্ম করার জন্য, এরপর আবার নেক্সট করে দিচ্ছি। এরপর নিচে যে ক্রিয়েট অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিচ্ছি। এখন এখানে একটু সময় লাগবে, বাট একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এটা যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, কারণ তখন আপনি আর আপনার চ্যাট ব্যাকআপ যেটা আছে সেটা রিস্টোর করতে পারবেন না। সো পাসওয়ার্ড দেওয়ার সময় বুঝে শুনে এমন কিছু সেট করবেন যেটা আপনার সহজে মনে থাকে। সো আমার এখানে দেখতে পাচ্ছেন নিচের যে অপশনটা ছিল এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ সেটা কিন্তু এখন অন দেখাচ্ছে, তার মানে আমার এখন হোয়াটসঅ্যাপের যে ব্যাকআপগুলো হবে সেগুলো কিন্তু এন্ড টু এন্ড
এনক্রিপ্টেড থাকবে। হোপফুলি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।